ইন্ডিয়াজ ফার্স্ট লেজার ওয়েপন। শত্রুর ড্রোন মুহূর্তেই ধ্বংস করবে ভারতের শক্তিধর লেজার অস্ত্র। আর সেই অস্ত্রেরই সদ্য পরীক্ষামূলক নিরীক্ষণ হয়ে গেল, আর তাতেই সফল ভারত। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে এই অস্ত্রের শক্তি যাচাই করে দেখেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। ডিআরডিওর চেয়ারম্যান সমীর ভি কামাত জানিয়েছেন যে এটি সবেমাত্র সফরের শুরু। এমন অস্ত্র যে কাউকেই মনে করাতে পারে জর্জ লুকাসের তৈরি বিখ্যাত সিরিজ স্টার ওয়ার্স, যেখানে যোদ্ধাদের হাতে থাকা অস্ত্র থেকে প্রতিনিয়ত আলো বের হতো, আর সেই আলোর ঘায়েই কুপকাত হয়ে যেত শত্রু শিবির। সিনেমার সেই কল্পনাকে কার্যত টেনে বাস্তবের মাটিতে নামিয়ে দেখিয়ে দিল ভারতের এই অত্যাধুনিক লেজার অস্ত্র। সদ্য এর ট্রায়ালে দেখা গিয়েছে লেজার বিম হিসেবে উৎক্ষেপণের পর তা আঘাতে গুড়িয়ে যাচ্ছে টার্গেট। এটির নাম ভেহিকল মাউন্টেজ লেজার ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা DEWMK-2A। ডিআরডিও জানাচ্ছে ফিক্সড উইং ইউএভি ও সোয়ার্ম ড্রোনে সফলভাবে পরিকাঠামোগত আঘাত হেনেছে এই অস্ত্র। তাদের নজরদারির সেন্সরগুলিও গুঁড়িয়ে দিয়েছে। 30 কিলোওয়াট লেজার ভিত্তিক এই অস্ত্রের বিদ্যুৎ গতি, নির্ভুল হানা এবং কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর প্রাণঘাতী ক্ষমতা অস্ত্রটিকে ড্রোন ধ্বংস করার অন্যতম সেরা অস্ত্র বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে বর্ডারে একবার যদি শত্রু ড্রোন চিহ্নিত করা যায় তাহলে এই লেজার অস্ত্র দিয়ে তাকে ঘায়েল করতে সময় বেশি লাগবে না। সব মিলিয়ে এই অস্ত্রের হাত ধরে চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সাথে একই শ্রেণীতে চলে এলো ভারত। জানা গিয়েছে দেশীয়ভাবে ডিজাইন করা MK-2A DEW সিস্টেমটি দীর্ঘ 5 কিলোমিটার পরিসরে ফিক্সড উইং ড্রোনগুলিকে ধ্বংস করে এবং একসাথে একাধিক ড্রোন আক্রমণকেও ব্যর্থ করে দিতে পারে। যুদ্ধের বিদ্যুৎ গতি, নির্ভুলতা এবং কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর ক্ষমতা এটিকে সবচেয়ে শক্তিশালী কাউন্টার ড্রোন সিস্টেমে পরিণত করেছে। হায়দ্রাবাদের ডিআরডিওর সেন্টার ফর হাই এনার্জি সিস্টেম অ্যান্ড সায়েন্সেস CHESS LRDE IRDE DLRL বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ভারতীয় ইন্ডাস্ট্রি একসঙ্গে কাজ করে এই সিস্টেমটি তৈরি করেছে। একবার রেডার বা এর অন্তর্নিহিত ইলেকট্রো অপটিক বা EO সিস্টেম দ্বারা শনাক্ত করার পর লেজার DED আলোর গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং লক্ষ্যবস্তু ভেদ করার জন্য শক্তিশালী আলোর তীব্র রশ্মি বা লেজার বিম ব্যবহার করে, যার ফলে মুহূর্তেই লক্ষ্যবস্তুতে কাঠামোগত ব্যর্থতা দেখা দেয়। যুদ্ধক্ষেত্রে বিপ্লব ঘটানোর ক্ষেত্রে এই ধরনের অত্যাধুনিক অস্ত্রের প্রবল সম্ভাবনা আছে। এই অত্যাধুনিক অস্ত্রে যেমন কম খরচের সুবিধা রয়েছে, তেমনি ক্ষয়ক্ষতি ও ধ্বংসের প্রাবল্যও কম আছে। এর সাহায্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশেই পুড়িয়ে ছাই করে দিতে পারবে ফৌজ। হাতিয়ারটি একসঙ্গে গুচ্ছ ড্রোন হামলাকে রুখে দিতে পারবে বলে দাবি করেছে ডিআরডিও। ডিআরডিওর তরফে অত্যাধুনিক অস্ত্রটিকে ড্রোন ঘাতকের তকমা দেওয়া হয়েছে। প্রতিরক্ষা গবেষণা সংস্থাটির কর্তা ব্যক্তিদের দাবি MK-2A এর সবচেয়ে বড় সুবিধা হলো এর নামমাত্র খরচ। 1-2 লিটার পেট্রোলের দামে কয়েক সেকেন্ডের জন্য লেজার রশ্মি ছুটতে পারবে এই হাতিয়ার। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন এয়ার ডিফেন্স সিস্টেমের সংজ্ঞা বদলে দেবে ডিআরডিওর তৈরি অত্যাধুনিক এই অস্ত্র। দীর্ঘদিন ধরেই ড্রোনের সাহায্যে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবে হাতিয়ার ও মাদক চোরাচালান চালিয়ে আসছে পাকিস্তান। বাহিনীতে MK-2A চলে এলে চোরাচালান যে অনেকাংশেই কমে আসবে তা বলাই বাহুল্য। এছাড়া যুদ্ধ বা সীমান্ত সংঘর্ষের সময়ে শত্রুর ঝাঁকে ঝাঁকে উড়ে আসা ড্রোনকে পুড়িয়ে শেষ করতে পারবে নতুন লেজার হাতিয়ার। তবে ভারতীয় ফৌজ কবে থেকে এটি ব্যবহার শুরু করবে তা স্পষ্ট করেনি প্রতিরক্ষা মন্ত্রক।